72 ঘন্টা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 72 ঘন্টার জন্য পৃথিবীর মানুষ সুযোগ পেয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এআই ব্যবহার করার। এরপরই সব শেষ। 9 জুন 2026 অ্যানথ্রপিক রিলিজ করলো তাদের লেটেস্ট মডেল ফেবল 5। এটি এমন একটি এআই যা নিজে নিজে গেম খেলতে পারে, মানুষের চেয়ে দ্রুত কোডিং করতে পারে, এমনকি বৈজ্ঞানিক গবেষণাও করতে পারে। সবাই যখন এই জাদুকরী প্রযুক্তি দেখে মুগ্ধ, ঠিক তখনই নামলো আসল ধাক্কা। 12 জুন বিকেল 5:21 আমেরিকার হোয়াইট হাউস থেকে জারি করা হলো একটি ইমার্জেন্সি অর্ডার। ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী থেকে শাটডাউন করে দেওয়া হলো এই সুপার এআই। কিন্তু কেন? মাত্র 3 দিনে এমন কি ঘটেছিল? একটা চ্যাটবট কিভাবে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়ালো? আর কি এমন আছে আনসেন্সর্ড ভার্সন মিথস 5 এর ভিতরে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে শুধুমাত্র আমেরিকার সরকারকে দেওয়া হয়েছিল? আমি মিনহাজোলজির আজকের ভিডিওতে কোনো থিওরি বা গুজব নয়, অ্যানথ্রপিকের ডিক্লাসিফাইড অফিসিয়াল ডকুমেন্টস থেকে আজ আমরা উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এআই ব্যান হওয়ার পেছনে 100% আসল সত্য। গল্পের শুরুটা হয় চমৎকার। অ্যানথ্রপিক যখন ফেবল 5 লঞ্চ করলো, তখন টেক দুনিয়ায় রীতিমতো ঝড় ওঠে। রেডিটে হাজার হাজার ইউজার লিখছিলেন ফেবল 5 ইজ ইনসেইনলি গুড। ফেবল 5 দিয়ে মানুষ বড় বড় গেম সফটওয়্যার বানানো শুরু করলো, কিন্তু এই উচ্ছ্বাস টিকলো মাত্র 3 দিন। 12 জুন মার্কিন সরকারের এক্সপোর্ট কন্ট্রোল ডিরেক্টিভ বা রপ্তানি নিয়ন্ত্রণ আদেশে বলা হলো, পৃথিবীর কোনো ফরেন ন্যাশনাল বা বিদেশি নাগরিক বা আমেরিকার বাইরে থাকা অ্যানথ্রপিকের নিজস্ব কর্মীরাও এই এআইকে টাচ করতে পারবে না। ইন্টারনেটের রিয়েল টাইমে একজন ইউজারের আসল পাসপোর্ট বা জাতীয়তা যাচাই করা অসম্ভব। তাই মার্কিন আইন ভাঙার মতো মারাত্মক অপরাধ থেকে বাঁচতে কোম্পানি বাধ্য হয়ে এক ধাক্কায় সারা বিশ্বের সবার জন্য ফেবল 5 এর মেইন প্লাগ টেনে নেয়। শুরু হয় গ্লোবাল ব্ল্যাকআউট। শুরুতে সরকারের এই সিদ্ধান্তকে বাড়াবাড়ি মনে হতে পারে, তবে চলুন দেখি কয়েনের উল্টো পিঠে কি আছে। ফেবল 5 কোনো সাধারণ এআই নয়, এটি একটি অটোনমাস এজেন্ট। অফিসিয়াল টেস্টিংয়ে দেখা গেছে এটি স্ট্রাইপ কোম্পানির 50 মিলিয়ন লাইনের কোড মাত্র একদিনে অ্যানালাইজ এবং মাইগ্রেট করে ফেলেছে। এখন ভাবুন, অন্য কোনো দেশের স্পন্সর্ড হ্যাকার বা টেরোরিস্ট গ্রুপ যদি এই এআইকে হ্যাক করে বা জেল ব্রেক করে, তাহলে কি হবে? তারা এই এআইকে নির্দেশ দিতে পারে আমেরিকার পুরো ব্যাংকিং সিস্টেম বা ইলেকট্রিক পাওয়ার গ্রিডের কোড স্ক্যান করতে। যেহেতু এটি 50 মিলিয়ন লাইনের কোড একদিনে অ্যানালাইসিস করতে পারে, তাই এটি মানুষের চোখের আড়ালে থাকা 0-day ভালনারেবিলিটি বা সিস্টেমের দুর্বলতা কয়েক সেকেন্ডে খুঁজতে পারে। এবং শুধু খুঁজেই বের করবে না, এটি সিস্টেমে ঢোকার জন্য নিজে নিজে ভাইরাস বা ম্যালওয়্যার লিখে ফেলবে, যাকে বলা হয় এজেন্টিক হ্যাকিং। এর চেয়েও ভয়াবহ হলো বায়োলজিক্যাল থ্রেট। ফেবল 5 এর টুইন মডেল মিথস 5 কে ল্যাবে টেস্ট করা হয়েছিল জিন থেরাপির ভাইরাস ডিজাইনের জন্য, এবং এটি পৃথিবীর বড় বড় প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলকে হারিয়ে দেয়। আনসেন্সর্ড অবস্থায় এটি যদি খারাপ মানুষের হাতে পড়ে, সেই এআই ব্যবহার করে এমন একটি মরণঘাতী বায়ো ওয়েপেন বা ল্যাবমেড ভাইরাস ডিজাইন করে ফেলতে পারে, যার এখনো কোনো প্রতিষেধক পৃথিবীতে নেই। যখন আপনি এই ভয়ঙ্কর দৃশ্যপটগুলোর কথা ভাববেন, তখন আপনার মনে হবে আমেরিকান সরকার ঠিক কাজই করেছে, এই দানবকে আটকে রাখাই উচিত। তবে এই গল্পটার আরেকটা দিকও আছে। এই নিষেধাজ্ঞার কারণে মানবজাতির কতটা ক্ষতি হয়ে গেল জানেন? অ্যানথ্রপিকের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী মিথস 5 কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার করেছিল। এটি ওষুধের আবিষ্কারের স্পিড 10 গুণ বাড়িয়ে দিয়েছিল। বিজ্ঞানীরা আশা করছিলেন এই এআই ব্যবহার করে খুব দ্রুত ক্যান্সার, নিউরোডিজেনারেটিভ বা পেশির জটিল রোগগুলোর ঔষধ আবিষ্কার করা সম্ভব। কিন্তু আমেরিকার এই আদেশের কারণে লাইফ সেভিং বা জীবন রক্ষাকারী গবেষণার দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল। অ্যানথ্রপিক কোম্পানিও চুপ করে বসে থাকেনি। তারা একটি বিস্ফোরক অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করে এবং সরকারের এই নিষেধাজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ করে। তারা বলে পুরো বিষয়টা একটি ভুল বোঝাবুঝি। অ্যানথ্রপিকের দাবি, সরকার যে তথাকথিত জেল ব্রেক বা হ্যাকিং এর ভয় পাচ্ছে, তা অত্যন্ত সাধারণ একটি বিষয়। অফিসিয়াল ডকুমেন্টে তারা স্পষ্ট লিখেছে, সরকার যে ক্ষমতার কথা বলে ভয় পাচ্ছে, ঠিক একই ক্ষমতা ওপেনএআই এর জিপিটি 5.5 মডেলটিতে অলরেডি রয়েছে। কোম্পানিটির যুক্তি হলো, শতভাগ হ্যাক প্রুফ এআই মডেল বানানো আজ টেকনিক্যালি অসম্ভব। সামান্য একটা কাল্পনিক ভুলের আশঙ্কায় স্বচ্ছ আইনি প্রক্রিয়া ছাড়াই লাখ লাখ কাস্টমার এবং বিজনেস সেবা এক আদেশে বন্ধ করে দেওয়া কি স্বৈরাচারী আচরণ নয়? যদি এভাবেই চলতে থাকে, তবে পৃথিবীর কোনো কোম্পানি নতুন কোনো এআই বা টেকনোলজি রিলিজ করতে চাইবে না। এই দিকটি দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকা কি শুধু নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে একটি যুগান্তকারী আবিষ্কারকে গলা টিপে মারলো? তাহলে দিন শেষে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ফেবল 5 অথবা মিথস 5 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র কোডিং বা চ্যাট করার টুল নয়, এটি একই সাথে ক্যান্সারের ওষুধ বানানোর জাদুকরী প্রদীপ, আবার মুহূর্তের মধ্যে সাইবার দুনিয়া ধ্বংস করে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র। একদিকে জাতীয় নিরাপত্তার বিশাল ঝুঁকি, অন্যদিকে বিজ্ঞান ও চিকিৎসার অভাবনীয় সম্ভাবনা। তো আপনাদের কি মনে হয়,
আমেরিকান সরকারের এই 72 ঘন্টার মধ্যে শাটডাউন করে দেওয়ার যে সিদ্ধান্ত, এটি কি সঠিক ছিল, নাকি তাদের কারণে আমরা মানবজাতি বড় একটি বৈজ্ঞানিক অগ্রগতি থেকে পিছিয়ে পড়লাম? আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন। আর এমন সব জটিল বিষয়ে 100% ফ্যাক্ট বেসড ডিপ ডাইভ দেখতে মিনহাজোলজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সত্য নিয়ে। ভালো থাকবেন, সচেতন থাকবেন।